সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে ময়দা আর ডিম দিয়ে মোচমোচে দুটি নাস্তা বা পিঠার রেসিপি একসাথে শেয়ার করব। এই নাস্তা বা পিঠাটি তৈরি করে 1 মাস সংরক্ষণ করে খাওয়া যাবে। তাহলে এই মোচমোচে মজাদার নাস্তা বা পিঠা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা, সাথে দিয়ে দেব হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, হাফ চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন বাটিটি একটু সাইডে রেখে এখানে নিয়েছি হাফ কাপ তরল দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন দুধ আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। সব একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন ডোটাকে হালকা একটু মথে একটি বোর্ডের উপর নিয়ে নেব। এখন আমি ডোটাকে একটু রুটির মতো বেলে নেব। এখন আমি সাইডে এরকম ভাবে কেটে নেব। আর এইভাবে আমি নাস্তা বা পিঠার শেপগুলো দিয়ে দেব। এইভাবে আমি একটি পিঠা বা নাস্তা উঠিয়ে নিচ্ছি। আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভাজতে আমি চুলায় চলে যাব। চুলায় আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছি। একে একে আমি নাস্তা বা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি বাদামি কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা শেষ। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজে অল্প সময়ে বিকেলের নাস্তায় এই পিঠা বা নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য একটি রেসিপি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ। এখন আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ডিম, চিনি এবং ময়দা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন চামচে লেগে থাকা ময়দার মিশ্রণটি সারিয়ে নেব। এখন হাত দিয়ে মুঠে আমি ডোটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন ডোটি বোর্ডের উপর নিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে একটু মোটা সাইজের আমি রুটি তৈরি করে নেব। এখন আমি একটি গ্লাসের সাহায্যে এইভাবে আমি পিঠা বা নাস্তাটি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। একে একে আমি নাস্তা বা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি।
এইভাবে উল্টে পাল্টে আমি 2 মিনিট জাল করে নিচ্ছি। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। এখন আমার পিঠাগুলো ভাজা শেষ, তেল ঝরিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আশা করব আমার এই সহজ দুটি পিঠা বা নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।